নীলফামারীতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করে সফলতা পেয়েছেন কৃষক। তারা জানান, বর্ষায় উৎপাদন কিছুটা কম হলেও বাজার দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন তারা। তবে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। আব্দুর রশিদ শাহিদ পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠে সবুজের সমারোহ, দেশি ও হাইব্রিড জাতের বেগুনে ভরে উঠেছে ক্ষেত। কালো পলিথিনের মালচিং শীটে ঢাকা জমিতে বেগুন পরিচর্যায় ব্যস্ত কৃষক। নীলফামারীর বিভিন্ন উপজেলায় মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে ইজিপ্ট কিং, বাড়ি বেগুন, কাজলা, থাই লং, গ্রিন লং সহ বিভিন্ন জাতের বেগুন। কৃষকদের ভাষ্যে মালচিং পদ্ধতিতে জমিতে আগাছা কম জন্মায়, মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে থাকে ও পচন রোগের প্রকোপও অনেক কম। তবে বর্ষা মৌসুম হওয়ায় উৎপাদন কিছুটা কম হয়েছে, কিন্তু বাজারে বেগুনের সরবরাহ কম থাকায় দাম মিলেছে সন্তোষজনক। ইদানিং খুব ঝড় বৃষ্টি হওয়ার কারণে বর্তমান বেগুনের বাজার একটু ভালো। ফিল্ড লিডার বেগুন এক একটার ওজন প্রায় আপনার 200 গ্রাম 150 গ্রাম পর্যন্ত হয়। কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কারিগরি সহায়তা না পেয়ে বীজ কোম্পানির পরামর্শে মালচিং পদ্ধতিতে চাষ করছেন কৃষক। আমাকে কোনো সরকারিভাবে কোনো সহযোগিতাও করে নাই, কোনো সুযোগ সুবিধাও পাই নাই, এবং ওনারা যদি আমাকে সহযোগিতা করতো তাহলে আমি অনেকটাই সাশ্রয়ী হইতাম, ওষুধপত্র থেকে আমি অনেকটা সাশ্রয়ী হইতাম। কৃষি বিভাগ বলছে, অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন সুনির্দিষ্ট অভিযোগ আমরা পাই যে অমুক কৃষকের ডাকে সে সাড়া দেয়নি বা ব্যবস্থা নেয়নি, আমরা সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 365 হেক্টর জমিতে বেগুন আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।